বাবায় নাই, মা নাই, আপন বোনটাও নাই। এই বাচ্চাটা যেদিন বুঝের হবে, ও বুঝের হইয়া তালাশ করবে আমার বাবাই কই, আমার মা কই, আমি কাকে মা বলে ডাকবো, আমি কাকে বাবা বলে ডাকবো, কে আমাকে বাবার আদর দিবে, কে আমাকে মায়ের আদর দিবে? এরে ইসলামপুরের মানুষ, এই ময়দানে কত আল্লাহর গোলাম আছে, অনেকের মা নাই, বাবাও নাই, ওই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। কিসের বাহাদুরি করো, আমার মাওলা চোখের সামনে দেখায় দিলে। এক ইটের আকের চাপে পড়িয়া বাবায় মরে গেল, মা মরে গেল, কন্যা সন্তানটাও মরে গেল, কিন্তু গর্বের বাচ্চাটাকে আমার আল্লাহ কুদরতের দ্বারা বাঁচায় রাখলেন। বলো হেফাজতের মালিক কে? ও নবীর উম্মতের দল, আমার মাওলাকে এখনো চিনো নাই রে মুমিন। আমার মালিক যে কত দয়াময় মালিক। আল্লাহর দেওয়া জমিনে বসবাস করো রে বাবা, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া গাছ, আল্লাহর দেয়া মাছ, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব ভোগ করতেছো। এরপর আমার আল্লাহ কয় নাই, আমি তোমাকে বলি না সারা রাত্র ইবাদতে কাটাও, সারা দিন তুমি ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমার ইবাদত করো। আল্লাহ বলেন নাই, বরং বান্দা ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, বড় ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। আল্লাহ চাই কি বান্দা, তুই 22 ঘন্টা সময় তুই ব্যবসা কর, চাকরি কর, সন্তানের পেছনে সময় দাও। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা সময় দিয়ে দিলাম তোমারে, মাত্র বাকি থাকলো 2 ঘন্টা। এই 2টা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার রাস্তায় ব্যয় করো। তাও একসাথে পারবি না, তুই ব্যস্ত। আমি আল্লাহ একসাথে 2 ঘন্টা চাই নাই। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া এবার তুই আবার ব্যবসায় চলে যা, আবার জোহরের 10 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি দোকানে চলে যাও, আবার দোকানদারি করি এক ফাঁকে 4 রাকাত আসর পড়তে 20 মিনিট দাও, আবার তুমি ব্যবসায় চলে যাও, আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি ব্যবসায় চলে যাও, এশার 9 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়া তুমি তোমার সংসারে ঘরে চলে যাও, তোমার স্ত্রীকে সময় দাও, তোমার সন্তানের সময় দাও, দিয়া রাতের বেলা আরামে ঘুমাও, আবার ফজর উঠা 4 রাকাত নামাজ পড়ো। এই 22 ঘন্টার ভেতরে মাত্র 2টা ঘন্টা সময় 20 মিনিট করিয়ে তুমি নামাজে সময় দিবা। ব্যবসাটা নবীর তরিকায় করো, লেখাপড়া নবীর মোহাব্বত নিয়ে করো। ও বান্দা, এই 22 ঘন্টার সময় তুমি যে ব্যবসার মধ্যে দিয়েছো, আমি আল্লাহ এই ব্যবসাটাকেও তোমার নেকের পাল্লায় ওজন দেওয়ার ব্যবস্থা করে দিব। রাতের বেলা ঘুমাইয়া সময় কাটাইছো, আবার ওইটা ফজরের নামাজ যখন আদায় করেছো, আমি আল্লাহ তোমার ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। সরাসরি দেখলাম সেই রেখা মাটির মধ্যে দেখা যায় ভারতের জমিনের ওই ফুটন্ত গোলাপের ঘেরান আজকে এই ইসলামপুরে আসছে। দেওবন্দের গাছের ঘেরান আজকে সারা দুনিয়ার মধ্যে সে ইলমের ঘেরান ছড়ায় গেল। ও নবীর উম্মতেরা, এই ইলমের মাদ্রাসা কোনোদিন বন্ধ করা যাবে না। ওই ভারতবর্ষের ইংরেজরা মাদ্রাসার বিরোধিতা করলো, আজও বিধর্মীরা বিরোধিতা করে, কিন্তু যখন দেখি একজন টুপিওয়ালাও মাদ্রাসার বিরুদ্ধে উম্মতকে বিভ্রান্ত করে, ব্যাপারটা কি? মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে বিধর্মী। হুজুরে কেন কয়? বুঝে নিলাম হুজুরে আসলে বিকৃত বিধর্মীদের গোলামে পরিণত হয়ে গেছি। আল্লাহ হেদায়াত দান করেন। আর জোরে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হেফাজতের মালিক কে?
কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। কোরআন সিনায় লাগাও, কোরআন নিয়ে যদি চলো হেফাজত করবেন কে? আল্লাহ বলেন আমি শুধু কোরআনের পৃষ্ঠাকে হেফাজত করব না, কোরআনটা যেই ঘরে থাকবে ওই ঘর আমি হেফাজত করব। কোরআনটা যার সিনায় থাকবে ওই সিনাওয়ালাকে আমি হেফাজত করব। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে আমি আল্লাহ তাদেরকেও হেফাজত করব। কোরআনের সাথে সম্পর্ক করতে চাননি? সবাই বলেন আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। কোরআনের এই মার্কাজ হলো মাদ্রাসা। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন দিলাম মুত্তাকিনদের জন্য হেদায়াত। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। কারে ভয় করে? জোরে বলেন আল্লাহকে। আল্লাহকে ভয় করে এরকম সবাই আমরা যদি এখন জিজ্ঞাসা করি ময়দানে আপনারা আল্লাহরে ভয় করেননি, অনেকে বলবে হুজুর আপনাদের থেকে বেশি করি। বলে তার প্রমাণ? আপনারা ঝগড়া করেন, ফিতনা করেন, আমরা করি না, আমরা আল্লাহকে বেশি ভয় করি। এই রকম সবাই বলবে। এখানে এমন আশেকে রসুল বসা আছেন, ফজরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আজকে এশার নামাজও পড়ে নাই, এমন আশেক আসেনি? ময়দানে নাই। আবার এমনও আশেকে রসুল এই ময়দানে আছে যারা বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও আবার বিড়ি। আছে না নাই? এই সমস্ত আশেকে রসুলকে যদি বলি আল্লাহরে ভয় করেন, বলবে হ্যাঁ করি, অথচ না তার মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহ বলেন আমারে কারা ভয় করে, আমাকে কারা ভয় করে না, তার নমুনা দুইটা। কয়টা? ভয় করার অর্থ দুইটা। হয়তো বান্দা জীবনে গুনাহ করবে না, যদি গুনাহ হইয়া যায় আল্লাহর মোহাব্বতে বান্দা তওবা করতেও দেরি করবে না। তাহলে যারা গুনাহ করে না তারাও মুত্তাকি, যারা গুনাহ হওয়ার পরে তওবা করতেও দেরি করে না তারাও মুত্তাকি। মুত্তাকিনদের পরিণাম ফল পরকালে দুইটা, বিনা হিসাবে জান্নাত, পর্দা ছাড়া আল্লাহর সাথে হবে মোলাকাত। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। एरे नबीर उम्मतेर दाल, कुरान सिनाय लागाओ रे मुमिन। এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত। যারা আল্লাহকে ভয় করে গুনাহ করবে না এদেরকে কোরআন হেদায়াত করবে। প্রশ্ন বড় জটিল, যারা আল্লাহকে ভয় করিয়া গুনাহ করে না এরা তো মুত্তাকি, এরা তো হেদায়েতের উপরেই আছে, কোরআন আবার কিসের হেদায়াত করবে? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত করবে মুত্তাকিনদেরকে। মুত্তাকি কারা? যারা আল্লাহর ভয় গুনাহ করে না। এরা তো আসলে আগের থেকেই হেদায়েতের উপরে আছে। আবার আল্লাহ কেন বললেন কোরআন হেদায়েত করবে? তার ব্যাখ্যা দুইটা। এক নাম্বার ব্যাখ্যা, আল্লাহ কোরআন দিয়া মুত্তাকিনদেরকে হেদায়েত করার ব্যাখ্যা হলো, ও মুত্তাকি তুমি তাকওয়ার উপরে আছো, কখন জানি তুমি লাঞ্ছিত হইয়া যাও। আমি আল্লাহ কোরআন দিয়া তোমাদেরকে হেদায়েত করার ব্যাখ্যা হলো, আমি আল্লাহ তোমাদের ইস্তেকামাতের মাকাম দান করব, জানো তুমি স্থির হইয়া তাকওয়ার উপরে চলতে পারো, লাইন থেকে ছিটকে পড়ে না যাও। দুই নাম্বার ব্যাখ্যা হলো, আমি আল্লাহ মুত্তাকিনদেরকে আমার কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব। हर के दारब खौफे हक़दर दिल मदगम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़ बहक़ची ज़े मख़ाज़ इंसुजा फज़ले उ आमस्त दर जुमला जहा।
মোনাজাতটা দিয়া ফেলাম, হ্যাঁ না? যেভাবে আপনারা করতেছেন তো মনে হয় ধৈর্য মনে হয় শেষ। আর একটু সামনে আগাবো? কথা বলেন না কেন? আর একটু সামনে যাব?